তারকেশ্বরের ড্রোন শো কেন বন্ধ হলো? যে ড্রোন শো করার কথা ছিল এইমাত্র আমরা জানতে পারলাম। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোভার্ট দেখে বুঝে গেছো আজ আমি রয়েছি তারকেশ্বরে। আর তারকেশ্বরের ফার্স্ট টাইম ড্রোন শো হতে চলেছে, সেটাই দেখাবো। শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউ। এই হচ্ছে তারকেশ্বরের শ্রাবণী মেলা প্রাঙ্গণ, আর সামনে রয়েছে আদিযোগীর একটি মূর্তি। আর এখন তোমাদের সাথে সরাসরি শুরু করছি তারকেশ্বরের ড্রোন শো ফর দ্য ফার্স্ট টাইম। এই মুহূর্তে আমি রয়েছি তারকেশ্বর ঠিক দুধপুকুরের পাশে, যেই রাস্তাটা দিয়ে হেঁটে আর কি পুজো দিয়ে বেরোতে হয়। আর আমরা এখানকার যে বিধায়ক রয়েছে তার যে হেল্পলাইন নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে কল করেছিলাম। ইনফ্যাক্ট যে মাঠটা, অর্থাৎ যেখানে পিএম অ্যান্ড সিএম এসছিলেন, সেখান থেকে বলা হয় যে এই দুধপুকুর থেকে টোটালটা ভালো দেখা যাবে। অ্যান্ড তোমাদেরকে সেটা শেয়ার করার জন্য এসেছিলাম। নমস্কার, তারকেশ্বর এমএলএ বলছিলাম আমি এই মুহূর্তে তারকেশ্বরে রয়েছি। তারকেশ্বরের ড্রোন শোটা কোথায় হচ্ছে একটু বলতে পারবেন? তারকেশ্বর ড্রোন শো হওয়ার কথা আছে দুধপুকুরে। দুধপুকুরে? হ্যাঁ। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কোন মাঠ দিয়ে কন্ট্রোল হচ্ছে বলা যাবে? বাট এখানে এসে যখন আবারও ফোন করলাম, প্রায় 7:30 ওভার, এখন যদি টাইম বলি 7:55 বাজে। সেই সময় এখানে তোমরা দেখতে পাবে এই যে টাইম এখন হচ্ছে 19:46, 7:45 মতন বাজছে। এই টাইমে আসলাম, তো তখন ফোন করাতে জানতে পারছি যে তাদের কাছে কোনো আপডেট নেই। বাট তারাই আমাদেরকে ঠিক মোটামুটি আধ ঘন্টা আগে আপডেট দিয়েছিলেন। যাই হোক, তারপরে এখানকার যে বিধায়ক রয়েছেন তার পেজে গিয়ে জানতে পারলাম যে সে জানাচ্ছেন যান্ত্রিক ত্রুটির কারণে এখানকার যে প্রোগ্রাম সেটা ক্যান্সেল করা হয়েছে। তোমরা নিজেরা সেটা দেখে নাও অ্যান্ড ভয়েসটাও শুনে নাও যে কি কথা হলো বিধায়কের যে নাম্বার রয়েছে সেখানে। বলছিলাম যে দুধপুকুরে ড্রোন শোটা কখন শুরু হবে? সন্ধ্যায় হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে কোনো অফিসিয়াল কোনো ইয়ে নেই। শ্রাবণী মেলার যে কন্ট্রোল রুম আছে ওখান থেকে যোগাযোগ করতে পারে। এখানে কোনো রকম ইয়ে তাহলে কি এটা ক্যান্সেল হয়েছে? না, এই বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই এখন পর্যন্ত। আচ্ছা, এই যে কথাগুলো হলো, তারপরে আমি যখন ফেসবুকে গিয়ে লোকাল যে বিধায়ক রয়েছে তারকেশ্বরে তার ফেসবুক পেজে যেটা আমি দেখতে পাই সেটা তোমরা দেখো। নমস্কার, ফেসবুক লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত। একটি জরুরি বিজ্ঞপ্তি জানানোর জন্য এই ফেসবুক লাইভটা করা। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজকে যে ড্রোন শো করার কথা ছিল এইমাত্র আমরা জানতে পারলাম যে একটি যান্ত্রিক ত্রুটির কারণে এবং আবহাওয়া পারমিট না করার জন্য আজকের যে ড্রোন শো সেই ড্রোন শো আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী যে সময়, পরবর্তী যে তারিখ সেটা আমার ফেসবুক লাইভ থেকে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আমি রাজভবনে ছিলাম। রাজভবনে একটি বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এসেছিলেন, রাজ্যপাল উপস্থিত ছিলেন এবং বর্ণাঢ্য যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকের যে ড্রোন শো এর মাধ্যমে শ্রাবণী মেলার যে ড্রোন শো তারকেশ্বরের বুকে, তারকেশ্বরের আকাশে, তা টেকনিক্যাল ফল্ট আমাদের জানানো হয়েছে। আমাদের যে অফিসিয়ালভাবে টেকনিক্যাল ফল্ট জানানো হয়েছে এবং তার সঙ্গে জানানো হয়েছে যে আবহাওয়া পারমিট করেনি, বিভিন্ন বিষয় ছিল, সেই কারণে ড্রোন শোটি অনির্দিষ্টকালের জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যে সময়, যে তারিখ সেটা জানিয়ে দেওয়া হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত যারা এই মুহূর্তে আকাশের দিকে নজর রেখেছিলেন। সন্ধ্যে 7টা থেকে হওয়ার কথা ছিল, দেখতে পাচ্ছেন না আপনারা। আমি জানার সঙ্গে সঙ্গেই আমি যেই জায়গায় ছিলাম নেটওয়ার্ক অসুবিধা ছিল, 15-20 মিনিট পর আপনাদের জানাচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু যখন হবে অবশ্যই জানাবো। ভালো থাকবেন। হর হর মহাদেব। তোমাদের সাথে অন স্ক্রিন একটা এসএস শেয়ার করছি, দেখো। স্ক্রিনশটটা নেওয়া 7:55 অ্যান্ড উনি ছেড়েছেন 47 মিনিট আগে, অর্থাৎ 8 মিনিট। 7:08-এ তিনি জানাচ্ছেন যে টেকনিক্যাল গ্লিচ। আমার কোয়েশ্চেন বিধায়কের কাছে একটাই, যে তার কি মানে বা তার টিমের কি এটা উচিত ছিল না আগে থাকতে দেখে রাখা যে কি অবস্থা রয়েছে? এতগুলো ড্রোন যখন উড়বে অবশ্যই তখন সেটার সিচুয়েশান কি রয়েছে সেটা তো তাদের আশা করি দেখা উচিত ছিল। এবং গতকাল তিনি যখন পোস্ট করলেন টোটালটা প্রিপেয়ার করেই করেছেন অবশ্যই। আর জানি না এরকমটা কেন হলো, বাট এই তারকেশ্বরে এসে এরকম হতাশা নিয়ে ফিরে যাবো কোনোদিন ভাবিনি। এর আগেও তারকেশ্বর
পায়ে হেঁটেও এসছি 3 বছর, তোমরা ভিডিও দেখেছো হয়তো। বাট টোটালি আনএক্সপেক্টেড একটা ইনসিডেন্ট হলো তারকেশ্বরে এসে, জাস্ট বলার বাইরে। টোটালি মানে যেটা ভেবে এসেছিলাম কিচ্ছু হলো না, উল্টো সত্যি কথা বলতে আমার বাড়ি কল্যাণী থেকে এতটা দূর আসা, টোটাল টাকা এনার্জি দুটোরই ওয়েস্ট। তাও যদি অ্যাটলিস্ট একটুখানি হলেও ড্রোন শো দেখাতে পারতো। তিনি রিজন বললেন যে টেকনিক্যাল ফল্ট, ঠিক আছে টেকনিক্যাল ফল্ট হতেই পারে, বাট তিনি আরও একটা কথা বললেন যে ওয়েদার ইস্যু। বাট ওয়েদার আমি ছিলাম, ওয়েদার যথেষ্ট ভালো ছিল, বরং এর দিয়ে আমাদের কলকাতার ওয়েদার আজকে রেইনি ছিল। যাই হোক, কী করা যাবে, হলো না। বাট একটা হোপ নিয়ে এসেছিলাম যে তারকেশ্বরের ড্রোন শো দেখবো, মহাদেবের শহরে তারকনাথের দরবারে ড্রোন শো দেখবো, বাট সেটা হলো না, এটাই। তো এই মুহূর্তে আমরা হতাশা নিয়ে ফিরছি তারকেশ্বর থেকে, কারণ যেই আশা নিয়ে আসা হয়েছিল যে আজকে ড্রোন শো দেখবো 15 আগস্ট স্পেশাল, বাট সেটা যে ক্যান্সেল হলো তোমরা দেখতেই পারলে। মানে জাস্ট আনএক্সপেক্টেডভাবে টোটালটা ক্যান্সেল হলো। আর এই পাশে তারকেশ্বর লোকাল ডাউনে, আমি এই মুহূর্তে গোঘাট লোকালে রয়েছি 7:57। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছলো লোকনাথ, আর এই লোকনাথ স্টেশন থেকে হচ্ছে তারকেশ্বর যাওয়ার যে তৃতীয় মন্দির লোকনাথ মন্দিরটি খুব কাছে পড়ে। এরপর আরও 2টি স্টেশন রয়েছে, মালিয়া হল্ট বলে একটি, ওখান থেকে কাশী যেটা কাশী বিশ্বনাথ সেটা কাছে পড়ে, এবং তাছাড়াও এরপরে যেমন সিঙ্গুর থেকে ডাকাত কালী মন্দির কাছে পড়ে। তো দেখতে পাচ্ছ একদম লাস্টে রয়েছি, ট্রেন কিন্তু সু করে বেরিয়ে গেল। আর এই পাশে রাস্তায় হচ্ছে লোকনাথ মন্দির। আর ট্রেনের কারেন্ট সিচুয়েশন এরকম, অনেক মানুষ কিন্তু এসছিলেন কেবলমাত্র ড্রোন শো দেখতে, আমার মতো প্রচুর মানুষ এসেছিলো, বাট তারা সকলে আজ হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন তাদের বাড়ির উদ্দেশ্যে।